সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল জাইরুল মিডিয়া এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আরো সুন্দর সুন্দর ওয়াজ এবং গজল পেতে। রাখবেন জনাব হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব, বসিরহাট, উত্তর 24 পরগনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد नाम যতই জপি ততই মধুর লাগে এ নামে এত মধু আছে কে জানিত আগে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه السلام। সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব, মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখে বসে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ও ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের এমনই একটি রজনীতে, বিশেষ করে পবিত্র জুম্মার রজনীতে এই
সময়টুকু আরাম বিশ্রামের পিছনে না দিয়ে খোলা আকাশের নিচে আল্লাহ ও তার প্রিয় নবীর মহব্বতে আল্লাহ আমাদেরকে এই মজলিসে যোগদান করার তৌফিক দিয়েছেন। তার জন্য শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা সকলে জানাই প্রাণ ভরা ভক্তি ভরা দরুদ ও সালাম। মহব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাদিরিন, আমার পূর্ব মুহূর্তে খুব অল্প সময়ের জন্য হলেও আমারই প্রিয় সঙ্গী, একেবারে ছায়া সঙ্গী বললেও ভুল হবে না, উদীয়মান তরুণ বক্তা ভাই মৌলানা আব্দুল মাতিন সাহেবের কাছ থেকে কিছু আলোচনা আপনারা শুনছিলেন। আমিও কিছু কথা আলোচনার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তবে আমার মূল বক্তব্য শুরু করবার আগে, যেহেতু এলাকাটা আমার জন্য একেবারেই নতুন, এজন্য মূল বক্তব্যের আগে আমাকে দুটি কথা বলতেই হবে। বাবু, আমি এই জায়গাটা সম্পর্কে কিছুই জানি না, আপনারা কি চান আমি তাও জানি না। তবে আমি জানি এই মজলিসগুলোতে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির মানুষ বসেন। সবার চাহিদা কিন্তু আবার একরকম নয়। কেউ চান শুধু কোরআন আর হাদিস, আবার কেউ চান ইতিহাস, কেউ চান বিভিন্ন ধর্মগ্রন্থের সমন্বয়ে কিছু কথা, কেউ চান হাসি ঠাট্টা, কেউ চান খবরের কাগজের বক্তৃতা, আবার কেউ চান সব মিলিয়ে সমাজ গঠনমূলক কিছু বক্তব্য। সুতরাং একজন বক্তার পক্ষে সবার মন জোগানো সম্ভব নয়। নাম্বার 2, ও গেলাস ভর্তি পানি যদি কাত করে দেওয়া হয় কি পড়বে? একটু কথা বলেন। এক গ্লাস পানি কাত করে দিলাম, কি পড়বে? পানি পড়বে। এক গ্লাস দুধ যদি কাত করে দেই কি পড়বে? দুধ পড়বে। এক গ্লাস মধু যদি কাত করে দেই মধু পড়বে। তো পাত্রে যা আছে কাত করলে তাই পড়বে। দুধের গ্লাস কাত করে মধু চাইলে হবে না, আবার মধুর গ্লাস কাত করে দুধ চাইলেও হবে না। একদিকে আপনাদের চাহিদা যেমন ভিন্ন ভিন্ন, কিন্তু আমার পাত্রে যা আছে কিন্তু একরকম, কাত করলে তাই পড়বে আমার এই পাত্রে যা আছে। এরপরেও আমি এই এলাকা সম্পর্কে না জানলেও কোরআন শরীফ থেকে একটা ছোট্ট অংশ আপনাদের সামনে পড়েছি। আমাদের সকলের উপকারে আসে। এই দূরের রাস্তা আমার আশা, খোলা আকাশের নিচে হালকা ঠান্ডা হলেও উপেক্ষা করে আপনাদের বসা, বেকার যেন না যায় এমন কিছু কথা আল্লাহ যেন আমার মুখ দিয়ে বলিয়ে নেন। একটু মন খুলে দোয়া করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবু, আমরা জানি এই দুনিয়ার মাটিতে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কেজি স্কুল, প্রাইমারি স্কুল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোন স্কুল কিংবা ইউনিভার্সিটি ক্যাটাগরির কোন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা হোক, সরকারি আর বেসরকারি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে যারা তথা শিক্ষার্থী যারা, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়। কথা ঠিক না ভুল?
প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। কেন পরীক্ষা নেওয়া হয়? যে ছেলে মেয়েগুলো 1 বছর ক্লাস 4-এ পড়লো, 1 বছর পার হলেই তো ক্লাস 6-এ তুলে দিলেই তো হয়ে যায়। যে ছেলে মেয়েগুলো 1 বছর ক্লাস 8-এ পড়াশোনা করলো, 1 বছর পার হলে তো সবাইকে ক্লাস 9-এ তুলে দিলেই তো হয়ে যায়। পরীক্ষা নেওয়ার দরকার কেন? না, পরীক্ষা নেওয়ার দরকার এজন্য হয়, স্কুল একই হতে পারে, সাবজেক্ট একই হতে পারে, মাস্টার একই হতে পারে, ক্লাস টাইম একই হতে পারে, একই সময় ছুটি হতে পারে, কিন্তু সব ছাত্র সব ছাত্রীদের ধরে রাখার ক্যাপাসিটি একরকম নয়। পড়ার প্রতি আগ্রহ, পড়ার প্রতি গভীর মন মানসিকতা সবার একরকম নয়। কার ব্রেনের দৌড় কেমন, মাস্টারের দেওয়া সাজেশন কে কতটা কাজে লাগিয়েছে, আর মাস্টারের দেওয়া সাজেশন কে উপেক্ষা করে ইচ্ছামতো সময় কাটিয়েছে, বাবু চেহারা দেখে আন্দাজ করা যায় না। পরীক্ষা নিলেই ধরা পড়ে কার স্থান কোন জায়গায়। কথা ঠিক না ভুল? এজন্য আপনি পরীক্ষা নিয়ে দেখুন, স্কুলে আসলে হয়তো হেডমাস্টারের ছেলেকে সামনের বেঞ্চে বা সামনের চেয়ারে বা সামনের বেঞ্চে হয়তো বসতে দেওয়া হয়, গরিব মানুষটার ছেলে হয়তো বসে পিছনের দিকে, ক্লাসে সবার কাছে সে অবহেলার পাত্র। অথচ পরীক্ষার রেজাল্ট বার হলে অনেক সময় দেখা যায় মাস্টারের ছেলের তুলনায় ভ্যানওয়ালার ছেলের রেজাল্ট ভালো। কথা ঠিক না ভুল? তো কার স্থান কোন জায়গায়, রূপ চেহারা দেখে, তার বংশ পরিচয় দেখে, তার পিতৃ পরিচয় দেখে আন্দাজ করে বলা যায় না। আন্দাজ বা আমাদের ধারণা হয়তো ভুল হতে পারে, পরীক্ষা নিলেই সঠিক রেজাল্ট বার হবে যে কার স্থান কোন জায়গায়। এই জায়গাটায় কারোর আপত্তি করার জায়গা থাকবে না, কারোর অভিযোগ করার জায়গা থাকবে না। কথা ঠিক না ভুল বাপ? আপনি দেখুন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যখন বার হয়, 1 থেকে 10-এর ভিতরে যারা স্থান দখল করে, এর ভিতরে কোন ছেলে কোন মেয়ে বা কোন ভাই বোন আছে, বাপ ইট ভাটায় ইট কাটে। 1 থেকে 10-এর ভিতরে রেজাল্ট যার, খোঁজ নিয়ে দেখুন আদৌ বাপ নেই, মা হয়তো কোনো ঘরোয়া কাজ করে কষ্ট করে সংসার চালান, আর তার থেকে কিছু পয়সা বাঁচিয়ে সন্তানকে লেখাপড়া শেখান। ওই সন্তান রেজাল্ট করেছে, তার স্থান সারা রাজ্যের ভিতরে 1 থেকে 10-এর ভিতরে। আবার লক্ষ্য করুন, 1 থেকে 10-এর বাইরে যারা বেরিয়ে গেল, এর ভিতরে উকিলের ছেলে মেয়ে আছে, এর ভিতরে ডাক্তারের ছেলে মেয়ে আছে, এর ভিতরে মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়ে আছে, এর ভিতরে মাস্টারের ছেলে মেয়ে আছে। কথা ঠিক না ভুলবা? জি, আজ পর্যন্ত বিজয়, আজ পর্যন্ত কোনো বিক্ষোভ সভা হয়েছে নাকি? আজ পর্যন্ত কোনো প্রতিবাদ সভা হয়েছে নাকি? আজ পর্যন্ত কোনো দিন নবান্ন ঘেরোয়া করা হয়েছে নাকি? যে মাস্টারের ছেলেকে কেন 10-এর বাইরে বার করে দেয়া হলো, আর ভ্যানওয়ালার ছেলেকে কেন 10-এর ভিতরে ঢোকানো হলো? একটু কথা বলেন না বাপ, কে ভ্যানওয়ালার ছেলে আর কে মাস্টারের ছেলে? বিচারটা ওই জায়গায় না, যে যেমন লিখবে তার উপরেই নির্ভর করবে তার স্থানটা কোথায় হবে। বাবু, এই দুনিয়াতে আমরা সবাই বসবাস করি, আমরা সবাই আল্লাহর বান্দা। মহান আল্লাহর নেয়ামত আল্লাহ সবাইকে সমান ভাবে দিয়ে যাচ্ছেন। নামাজি বেনামাজি, ধার্মিক অধার্মিক, আল্লাহর অনুগত, আল্লাহ নাফরমান, আল্লাহ সবার জন্য এই দুনিয়াটাকে বিছানা বানিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবার জন্য সূর্যের আলো দেন, আল্লাহ সবার জন্য পূর্ণিমার চাঁদের আলো দেন, আল্লাহ সবার জন্য হাওয়া বাতাস কার্বন ডাই অক্সাইড অক্সিজেন পরিষেবা দেন।
ত্রুটি কোনো কারোর জন্য কম বেশি করা হয় না। ক্লাসে পড়ে সবার জন্য একই বই, সবাইকে মাস্টার পড়া বলে দেন, সবার উদ্দেশ্যে যুক্তি পরামর্শ দেন। এরপরে কে কেমন করলো, কার রেজাল্ট কোন জায়গায় যাচাই বাছাই করার জন্য যেমন স্কুলকে পরীক্ষা নিতে হয়, আল্লাহর এই জমিনে থেকে আল্লাহর নেয়ামত ভক্ষণ করে, আল্লাহর দেওয়া অসংখ্য অফুরন্ত নেয়ামত উপভোগ করে কোন বান্দা এবং কোন বান্দি কে আল্লাহর কতটা অনুগত আর কে আল্লাহর কতটা অবাধ্য, কে আল্লাহর কাছে কতটা নিকটবর্তী আর কে আল্লাহর থেকে কতটা দূরে, মহান আল্লাহ এই যাচাই বাছাই করার জন্যেও কয়েকটা পরীক্ষার বিষয় রেখেছেন। কেন পরীক্ষা দরকার? তবে এই জন্য দরকার, আমি দেখছি, আমি ভাবছি এ লোকটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা যখন লোকটা নিঃসন্দেহে ইমানদার, এটা আমার বিশ্বাস। আল্লাহর বিচারে লোকটা ইমানদার নাও হতে পারেন। একটু কথা বলেন, যে মানুষটা দেখছি প্যান্ট শার্ট পরা, সুন্নতি লেবাস পোশাক নেই, এ ছেলেটা একেবারে পাক্কা বেঈমান। বিচারটা আমাদের, আল্লাহর বিচারে তিনি তো ইমানদারও হতে পারেন। আজকের যে মানুষটার মুখে দাড়ি আছে, কাল তিনি কোন প্ররোচনায় পড়ে দাড়ি কেটে ফেলতে পারেন। আর যার নেই, আল্লাহ চাইলে কাল রাখতে পারেন। আর যার মাথায় টুপি আছে, কাল খুলে যেতে পারে। আর যার মাথায় টুপি নেই, কাল উঠতে পারে। আর যে মানুষটা ইমানদার, লোকটা ইমান হারিয়ে মরতে পারেন। আর যে মানুষটা ইমান হারা, লোকটা আল্লাহ চাইলে ইমান নিয়ে মরতে পারেন। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণা নয়, আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ পরীক্ষা নিয়ে দেখবেন কোন বান্দা বান্দিরা আমার কতটা নিকটবর্তী আর কোন বান্দা বান্দিরা আমার অবাধ্য। বিষয় রাখলেন আল্লাহ কয়েকটি, যেমন দুনিয়াতে পরীক্ষা নেওয়া হয় বাংলা, অঙ্ক, ইংরাজি, ভূগোল, বিজ্ঞান, মহান আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দিদের জন্য কয়েকটা পরীক্ষা আছে। এই পরীক্ষায় যারা পাশ করবে তারা চাকরি পাবে না, এই পরীক্ষায় যারা পাশ করবে তারা মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, মিনিস্টার হবে না। আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দিদের জন্য যে পরীক্ষা আল্লাহ রেখেছেন, এই পরীক্ষায় যারা পাশ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা মনে কে দিন, ওগো আমার মায়েরা বোনেরা মনে কে দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। ও আমার বান্দা বান্দিরা বোনেরা গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দিদিগকে আমি আল্লাহ কয়েকটা বিষয়ের পরীক্ষা নেব। আমি আল্লাহ কয়েকটা বিষয় দিই, তাদেরকে যাচাই বাছাই করব। এই পরীক্ষায় যারা ধৈর্য ধরে পাশ করবে তাদের জন্য জান্নাতে সুসংবাদ। আল্লাহ এক নম্বরে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ সর্বপ্রথম যে পরীক্ষাটা নেব সেই পরীক্ষাটা হলো ভয়। বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল না, আল্লাহর পক্ষ থেকে আমাদের যে পরীক্ষা দেওয়া হবে নাম্বার 1 ভয়। ভয় একটা সাবজেক্ট। এই পরীক্ষায় যারা পাস করবে তারা জান্নাত পাবে। একটু সুবহানাল্লাহ বলেন। বাবু একটু জিজ্ঞাসা করছি, একই পরীক্ষায় সবার রেজাল্ট একরকম হয়? পিছন দিকে যারা আছেন, আমি খুব মহব্বতের সঙ্গেই জিজ্ঞাসা করছি, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? জি, একই পরীক্ষায় সবার রেজাল্ট একরকম হয় না। যদি হতো একজন ফার্স্ট হতেন না, কেউ ফার্স্ট হয় কেউ ফেল করে। আমি আমার বান্দা বান্দিদিগকে এক
নম্বরে যে বিষয়টা রেখেছি, পরীক্ষার সাবজেক্ট রেখেছি, সেই বিষয়টা হলো ভয়। এই ভয় নামক পরীক্ষায় যারা পাস করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ও আমার আব্বা জান ভাইরা মনে রেখে দিন, ভয় বিভিন্ন ধরনের হতে পারে, ভয় বিভিন্ন রকম হতে পারে। ভয় বন্যা হলে হতে পারে, বন্যা হলে ভয় পেতে পারি, বন্যা একটা ভয়, বিরাট ঝড় একটা ভয়, ভূমিকম্প একটা ভয়, অগ্নিবৃষ্টি শিলাবৃষ্টি ভয়, বিএসএফ দেখলে ভয় লাগে, বিডিআর দেখলে ভয় লাগে, পুলিশ দেখলে ভয় লাগে, থানার ওসিকে দেখলে ভয় লাগে, মুস্তান বাহিনী দেখলে ভয় লাগে, আবার এনআরসির নাম করলে ভয় লাগে। ও আমার আব্বা জান মারা মনে কি দিন, এক কথায় আল্লাহ বললেন ভয় হলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার বান্দা বান্দীদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যারা ধৈর্য ধরে আমি আল্লাহ আমার মোকাবেকি থাকবে, এই পরীক্ষায় যারা ধৈর্য ধরে আমি আল্লাহ আমার প্রতি আস্থাশীল থাকবে, দুনিয়ার কোন সৃষ্টির মোকাবেকি হবে না, দুনিয়ার কোন সৃষ্টির শরণাপন্ন না হয়ে আমি আল্লাহ যদি আমার প্রতি আস্থাশীল হয়, তার জন্য জান্নাতের সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ও আমার ভাইরা মায়েরা বোনেরা মনে কি দিন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষা আল্লাহ আমাদের জন্য নিলেও না না না, সবার রেজাল্ট তো একরকম হবে না। আমি বোঝানোর জন্য অবশ্যই আপনাদের সামনে দৃষ্টান্ত দেব। নিশ্চিত মনে রেখে দিন, যত রকম ভয় রয়েছে তার ভিতরে একটা মারাত্মক ভয় হলো ভূমিকম্প। জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা দৃষ্টান্ত। ও বন্যা হলে একতলা পড়ে গেলে দুতলায় উঠবো, ঝড় হলে আমার ঘরটা দুর্বল, ও ঘর থেকে বেরিয়ে আসবো, পাশে আমার প্রতিবেশীর বাড়িতে যে আশ্রয় নেব। অগ্নিবৃষ্টি শিলাবৃষ্টি ছাদের তলায় যাব, কিন্তু ভূমিকম্প হলে একটু কথা বলেন না, কোন বুদ্ধি খাটে, কোন বুদ্ধি খাটে? এমন কোন বীর পালোয়ান নেই যার ভূমিকম্প হলে ভয় লাগে না। আমরা তো ভূমিকম্পের ভয় দেখতে পাইনি, শুনি শুধু ইন্দোনেশিয়ার ভূমিকম্প, হালকা একটু নাড়া অনুভব করলাম। নেপালের যে মারাত্মক ভূমিকম্প হলো, সমীক্ষার রিপোর্ট নেপালকে মিনিমাম 100 বছর পিছিয়ে দিয়েছে। মূল স্রোতে ফিরতে নেপালের মিনিমাম সময় লাগবে 100 বছর। সেই ভূমিকম্প আল্লাহ আমাদের কোনো দিন দেননি, দেন না। বাকি দিনগুলোর খবর আল্লাহ ভালো রাখেন বাবু। এর পরেও যতটুকু নাড়া পায়, যতটুকু অনুভূতি অনুভব করি, এতেই কিন্তু শুরু হয় 1.5 টাকা বার্ষিকে। কথা ঠিক না ভুল? এমন কোন মানুষ নেই, আমি অমুসলিমদের কথা বলছি না, আমি ইমানদার মুসলমানদের কথা বলছি, যে মানুষটা সময় পেলে আর দুটো ঈদের নামাজ মিস করেন না, এ লোকটাও ভূমিকম্প হলে আল্লাহর নাম নেন। কথা ঠিক না ভুল? আল্লাহ আপনি ছাড়া রক্ষা করার কেউ নেই, আপনি পারেন ধ্বংস করতে, আপনি পারেন বাঁচিয়ে রাখতে। দৌড়ে কেউ থানায়ও যান না, বিডিও অফিসেও দরখাস্ত করেন না, দৌড়ে কেউ এসডি অফিস ঘেরোয়া করেন না। যেই ভূমিকম্প শুরু হলো, তো ঘর থেকে বারান্দা থেকে বার হলো আজানের ধ্বনি। আমাদের এলাকার কথা বলছে, আপনার দিকে জানি না আমি ঠিক। আজানের ধ্বনি কিংবা আল্লাহর নাম, আল্লাহর গুণগান। কেন না, সবার বিশ্বাস থাকে যে এই গজব আল্লাহ দিয়েছেন, এই গজব রক্ষা করতে পারেন, বন্ধ করতে পারেন একমাত্র আল্লাহ, বাঁচাতে পারেন আল্লাহ, মারতেও পারেন আল্লাহ। সুতরাং আমার কলে পড়ে হলেও একটু কলেমা পড়তে হবে। ওই পিরিয়ডে আল্লাহকে বলি, আল্লাহ একতলা বাড়ির ক্ষমতা নেই, এই ভূমিকম্প থেকে আমাকে বাঁচাবে। আল্লাহ দুতলা বাড়ির ক্ষমতা নেই, এই ভূমিকম্প থেকে আমার বাঁচাবে। আল্লাহ গাছের উপরে বসে থাকলেও গাছের ক্ষমতা নেই, এই ভূমিকম্প আমাকে রক্ষা করবে, ভূমিকম্প থেকে আমাকে রক্ষা করবে। এক কথায় আপনি রক্ষা করার মালিক আল্লাহ, আপনি মেরে দেওয়ার মালিক। যত সময় ভূমিকম্প হয় তত সময় আমরা আল্লাহমুখী হই না?
কথা বলেন, আল্লাহমুখী হয়তো, আল্লাহ সব, আল্লাহ বাঁচান, আল্লাহ মানেন, তাছাড়া দুনিয়ার কারোর কোনো ক্ষমতা নেই। তাহলে যত সময় ভূমিকম্প হলো তত সময় ভয় নামীয় পরীক্ষা হলো। তো ভয় নামীয় পরীক্ষা হলো। ভূমিকম্প থেমে গেল মানে কি? পরীক্ষার ঘন্টা শেষ হলো, পরীক্ষা শেষ হলো। এবার কে কেমন পরীক্ষা দিয়েছে রেজাল্ট বার হবে তো। জি, অল্প সংখ্যক মানুষ বলেন আল্লাহ রক্ষা করার মালিক, আল্লাহ রক্ষা করেছেন, আর বেশিরভাগ মানুষ আমাদের ওই দিকে বলেন বুদ্ধি করে ঘরের কলম প্লেয়ারটা দিয়েছিলাম বলে আর কিচ্ছু হয়নি। বুদ্ধি করে তাড়াতাড়ি ঘরটা পাকা করে নিয়েছিলাম বলে কিচ্ছু হয়নি। আপনি বলুন, ভয় নামীয় পরীক্ষা চললো, এ পরীক্ষা যে শেষ হলো, রেজাল্ট বার হলো, যারা বললেন ঘরটা ভালো বলে বাঁচলাম, মিস্ত্রি ভালো বলে বাঁচলাম, টাটা কোম্পানির রড ছিল বলে বাঁচলাম, এ মানুষগুলো পাস করলেন না ফেল করলেন? বাহ, ফেল করলেন। আর যে মানুষগুলো বললেন আল্লাহ রক্ষা করার মালিক, আল্লাহ রক্ষা করেছেন, এই মানুষগুলোর গ্রহণযোগ্যতা পরীক্ষা আসার আগে, মানে ভূমিকম্প আসার আগে আল্লাহর কাছে যতটা ছিল, ভূমিকম্প নামীয় পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে, রেজাল্ট বার হওয়ার পরে যে মানুষগুলো বললেন আল্লাহ রক্ষা করার মালিক, তাই আল্লাহ রক্ষা করেছেন, এ মানুষগুলোর সম্মান আল্লাহর কাছে পূর্বের তুলনায় আরো বেড়ে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি দৃষ্টান্ত স্বরূপ আরো একটা কথা বলি, তারপরে আমি আবার পরবর্তী অধ্যায়ে চলে যাব। ও আমার আব্বাজান মায়েরা, মনে দিন আপনাদের দিকে নদী কেমন আছে জানি না, তবে আমাদের দক্ষিণ 24 পরগনার ওই দিকে নদীর ভাগটা একটু বেশি। নদী পার হতে হয় দৈনন্দিন প্রয়োজনে। এখন নদী পার হওয়ার জন্য আমি আমার কথা বলি, আমি জলসা করতে যাই আর কুটুম বাড়ি যায়, আপনি যান আর আপনার মতো কেউ যান, নদী পার হয়ে ওপারে কোন প্রয়োজনে আপনি গেলেন, সময়টা হলো বৈশাখ মাস। বৈশাখ মাস মানে যখন তখন কাল বৈশাখী ঝড় উঠতে পারে। নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি, নদীতে লক্ষ্য করলাম নদীতে কানায় কানায় পানি, আবার প্রচন্ড ঢেউ, আকাশে লক্ষ্য করছি মেঘে যখন তখন ঝড় উঠতে পারে। একদিকে নদীতে কানায় কানায় পানি, আবার নদীতে প্রচন্ড ঢেউ, আকাশে রয়েছে আবার মেঘে যখন তখন ঝড় উঠতে পারে। এই ত্রিমুখী বিপদের সঙ্গে, এই ত্রিমুখী বিপদ সামনে রেখে নৌকায় উঠতে একটু ভয় লাগবে কি লাগবে না? যে লোকটা জীবনে আল্লাহর নাম নেন না, ও লোকটাও বিসমিল্লাহ বলে নৌকায় পা দেবেন। কথা ঠিক না ভুল? বিসমিল্লাহ বলে নৌকায় পা দেবেন। নৌকায় উঠলেন, নৌকাটা হাফ পজিশন পর্যন্ত চলে গেল, উঠলো জোরে ঝড়, একবার এদিকে একবার ওদিক, 3 আঙুলের জন্য পানি ওঠে না। বাড়ির কথা মনে থাকবে কারণ? একটু কথা বলেন না জি। তখন সেকেন্ডে 10 বার করে আল্লাহর নাম মুখে আসবে। আল্লাহ, এই নৌকা ডাঙায় আপনি পৌঁছে দিতে পারেন, আর এই নৌকা ডুবিয়ে আমাদের কবর বানিয়ে দিতে আপনি পারেন। তথা নৌকা ডাঙায় পৌঁছে দিতে পারেন আপনি, নৌকা ডুবিয়ে দিতে পারেন আপনি। যত সময় নদীতে নৌকায় থাকবো, ভয় নামীয় পরীক্ষা চলছে। তো এটা তো পরীক্ষা। এই পরীক্ষায় কি বলি, এই পরীক্ষায় কি বলা হয়? আল্লাহ আপনি ছাড়া কেউ নেই রক্ষা করার মালিক, আপনি ছাড়া কেউ নেই মেরে ফেলার মালিক, আপনি পারেন ডাঙা পর্যন্ত পৌঁছে দিতে, আপনি পারেন নৌকাটা ডুবিয়ে দিতে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কৃপণতা না করে একটু জবাব দিলে খুশি হব। এখন নৌকাটা ডাঙায় পৌঁছে গেল, তার মানে তো পরীক্ষা শেষ হয়ে গেল। কথা ঠিক না বল? নৌকা ডাঙায় পৌঁছালো মানে পরীক্ষা শেষ হয়ে গেল, এবার রেজাল্ট বার হবে। তো
নৌকার থেকে ডানায় পা দেবেন যে সমস্ত যাত্রীরা, তারা সবাই বলবেন আল্লাহ বাঁচিয়েছেন বলে বাঁচলাম, ডানার মুখটা দেখলাম। একটু কথা বলবেন না? অল্প সংখ্যক মানুষ বলবেন। আপনাদের বর্ধমানের মানুষ হয়তো সবাই বলবেন আল্লাহ বাঁচিয়েছেন বলে বাঁচলাম, কিন্তু আমাদের এলাকার লোক কত সুজুতির না তো। কলে পড়লে কলেমা পড়ে, যেই কল থেকে বেরিয়ে আসে সেই বুড়ো আঙুল দেখায়। যেই ডানায় পা রাখবেন অধিকাংশ মানুষ বলবেন যদি অন্য কারণ নৌকায় উঠতাম কি আগুনটা লাগতো কপালে, মাঝিটার হাত ভালো বলে বাঁচলাম, তা না হলে একবার এদিকে একবার ওদিক 3 আঙুলের জন্য পানি উঠিনি। যে কোনো নৌকায় উঠলে জীবনেও আজকের বাড়ির মুখ দেখা হতো না। মাঝিটা ভালো বলে ডানার মুখ দেখলাম, বাড়ি যেতে পারছি। হয়তো অল্প সংখ্যক মানুষ বলবেন মাঝি নয়, নৌকা নয়, আল্লাহ বাঁচিয়েছেন তাই বাঁচলাম। বাবু আমি ভুল বলছি বলে মনে হয় আপনাদের? জি, যে মানুষগুলো নৌকায় ছিলেন, যে মানুষগুলো নদী পার হওয়ার জন্য নৌকায় উঠেছিলেন, ঝড় উঠলো মানে ভয়, নামিও পরীক্ষা শুরু হলো। এ পরীক্ষায় সবাই বললেন আল্লাহ আপনি সব হায়াতের মালিক, মৌতের মালিক, আপনি ছাড়া কেউ নেই। যেই নৌকা ডাঙায় পৌঁছালো, পরীক্ষা শেষ হলো, সেই রেজাল্ট বার হচ্ছে। কেউ বলছেন আল্লাহ বাঁচিয়েছেন, লোকগুলো পাশ করলেন না ফেল করলেন? পাশ করলেন তো। আর যিনি বললেন মাঝি ভালো বলে বাঁচলাম, ইনি কি ফার্স্ট ডিভিশনে পাস করলেন? ফেল করলেন। যিনি বললেন আল্লাহ বাঁচিয়েছেন, তার গ্রহণযোগ্যতা পূর্বের তুলনায় আল্লাহর কাছে অনেক বেড়ে গেল। যিনি বললেন মাঝি বাঁচিয়েছেন, তার যতটুকু ঈমান ছিল, যতটুকু ঈমান নিয়ে গাড়িতে উঠে নৌকাতে উঠেছিলেন, ডাঙায় ওঠার আগে ও ঈমানটুকু নদীতে ভাসিয়ে দিলেন। চলুন NRC, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, কাগজপত্রগুলো যদি ঠিকঠাক করে রাখি তাহলে আর কারোর ক্ষমতা নেই আমাদের হয়রানি দেবে, কারোর ক্ষমতা নেই আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, আমাদের মারবে, ধরবে, দেশ ছাড়া করবে। আর যদি কাগজপত্রগুলো ঠিকঠাক না থাকে, হয়তো হয় ডিটেনশন ক্যাম্প, নয় বাংলাদেশ, নয় পাকিস্তান। আপনি বলবেন ৬২ বছরের বুড়ো দাদু, তিনি 2 পায়ে হাঁটতে পারেন না বলে আরো একটা কৃত্রিম পা, তখন হাতে একটা লাঠি নিলেন, বিডিও অফিসের সামনে লাইন দিলেন। দাদু খবর কি? মানে স্যার বলো না, দৌড়ানোর পালা পড়েছ তো, এই জন্য আমার সেই আধার কার্ড ঠিক করতে এসছি। দাদু আপনার বয়স ৬২ বছর, দাদু নামাজ পড়েন, ওসব কথা রাখো দিন, এখন ওসব কথা এখন রাখো, এখন যে ঝামেলায় জড়িয়েছে এইটাকে ছাড়িয়ে নেই। ওই ডিটেনশন ক্যাম্পে যাওয়া আমার দ্বারা সম্ভব না, কাগজপত্রটা ঠিক করে নেই। বয়স কত? ৬২, জুম্মার নামাজও পড়েন না। সে দাদুরও মনের ভিতরে বিশ্বাস, কাগজপত্র ঠিকঠাক রাখলে কোনো সমস্যা নেই। আপনি বলবেন বাপ, এ মানুষটার আল্লাহর প্রতি বিন্দু পরিমাণে বিশ্বাস আছে? একটু কথা বলেন। ফেরাউন তো আইন পাস করলো, 1 পিস পুত্র সন্তানকে আমার পিরিয়ডে যেন বাঁচিয়ে রাখা না হয়, তথা আমি যতদিন থাকবো পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই তাকে যেন আতুর ঘরে মেরে দেওয়া হয়। কেন না, এই জামানায় যিনি নবী হবেন তার জন্য আমার ক্ষমতা চলে যাবে, তার জন্য আমার রাজত্ব চলে যাবে। আর নবী হবেন পুরুষদের ভিতর থেকে, সুতরাং মহিলারা, মেয়েরা, কন্যারা আমার শত্রু না, আমার শত্রু পুত্র সন্তান যারা তারা, কারণ এদের ভিতর থেকেই কেউ বড় হয়ে নবী হবে। সুতরাং তোমরা সবাই, পুলিশ প্রশাসনদেরকে ফেরাউন পরিষ্কার জানিয়ে দিল, তোমরা সবাই অতন্দ্র প্রহরীর ন্যায় লক্ষ্য রাখবে, কারোর বাড়িতে যদি একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাকে আতুর ঘরেই মারবে। সেই পিরিয়ডেই আল্লাহ তো মুসা নবীকে পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মুহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর মা বললেন আল্লাহ, আল্লাহ কি হবে?
ফেরাউন তো আইন পাস করে দিয়েছে, ফেরাউন তো আইন জারি করে দিয়েছে, পুত্র সন্তান জন্মালেই মারতে হবে। এখন আমাকে আপনি যা দিয়েছেন কন্যা হলে তবুও কপাল রক্ষা, এ তো পুত্র সন্তান। এক্ষুনি যদি ফেরাউন জানতে পারে আমার হাত থেকে কেড়ে নিয়ে বাচ্চাটাকে মেরে দেবে, আমি মা কি করে সহ্য করব? কে বলছেন? মুসা নবীর মা। বাবু আমি খুব সংক্ষেপে বলছি, জাস্ট একটা ভয়ের তদবির। জি, মুসা নবীর মা বললেন আল্লাহ ভয় পাচ্ছি বাচ্চাটাকে কেড়ে নিয়ে যাবে, আর পিরিয়ডটা তো চলছে, ওটাই পুত্র হত্যার পিরিয়ড। আল্লাহ মুসা নবীর মাকে বললেন ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, ফেরাউন ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, দেশ নয় তার লোকদেরকে লেলিয়ে দিয়েছে, পুত্র সন্তান হত্যা করবে, টার্গেট আমার নবী মুসাকে দুনিয়াতে আসতে দেবে না। ফেরাউনের ওয়াদা হলো মুসা নবীকে মারবে, আর আমি আল্লাহ ওয়াদা করছি তোমার বাচ্চা পুত্র হলেও তোমার বাচ্চাকে এই পিরিয়ডে আমি বাঁচাবো, তথা ফেরাউন পুত্রদেরকে হত্যা করবে, আর তোমার যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সে পুত্র, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার ওই পুত্র সন্তানকে আমি বাঁচাবো। শুধু বাঁচাবো তাই নয়, মনে যদি ভয় লাগে বাচ্চাটা নদীর স্রোতে ছেড়ে দাও, আমি আল্লাহ ওয়াদা করছি ওই বাচ্চা আবার তোমার কোলে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন না। ওই বাচ্চা আবার তোমার কোলে ফিরিয়ে দেব। শুধু তোমার কোলে ফিরিয়ে দেব তাই নয়, বরং আমি আল্লাহ তোমার বাচ্চাকেই নবী বানাবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিকে ফেরাউনের অঙ্গীকার, মুসাকে আসতে দেব না, মুসাকে বাঁচতে দেব না, থাকতে দেব না, টিকতে দেব না। আর আল্লাহর অঙ্গীকার, মুসা তোমার বাচ্চাকে বাঁচাবো, তোমার বাচ্চাকে নবী বানাবো। দুই দিকে প্রতিশ্রুতি বা অঙ্গীকার, ওয়াদা দুরকম হলো না? হলো না বাপ? কি হলো? মুসা নবীর মা বাচ্চাটাকে নদীর স্রোতে ভাসিয়ে দিলেন। আল্লাহর কি মেহেরবানি! ওই বাচ্চা নদীর স্রোতে ভাসতে ভাসতে যাচ্ছে, যেখানে বাঘের ভয় সেখানে যে রাত হয়, এটা প্রবাদের কথা। আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহা কোন প্রয়োজনে তিনি নদীর ধারে দেখলেন একটা বাক্স ভেসে যাচ্ছে, বাক্সটা তুললেন, বাড়ি নিয়ে চলে গেলেন, ঢাকনাটা খুললেন, খুলে দেখলেন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারার একটা পুত্র সন্তান। আম্মা জান আসিয়া শিওর হলেন পুত্র হত্যার পিরিয়ড চলছে, যেহেতু মনে হয় কোন মা তার বাচ্চাকে নিজের কোলে মারতে দেবে না বলেই নদী স্রোতে ভাসিয়ে দিয়েছে সুন্দর চেহারার এ পুত্র সন্তানটাকে। এই বাচ্চাটাকে যখন আমি পেয়ে গেছি, আমি বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি, আমার স্বামীকে যেভাবেই অনুরোধ করে বুঝিয়ে আমি এই বাচ্চাটাকে মারতে দেব না, আমার বাড়িতে পুষবো, লালন পালন করব। একটু জোরে বলবেন না? আর একটু মহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন মারবে কার? মুসা নবী। আল্লাহ মুসা নবীকে ফেরাউনের ঘরে তুলে দিলেন, যন্ত্রণা এবার ভোগ কর। যদি এটা আমার মূল আলোচনার বিষয় নয়, কথায় আসলো বলেই বলছি। আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটাকে রেখে দিলেন, স্বামী ফেরাউন বাড়ি আসার অপেক্ষা করতে লাগলেন। ফেরাউন বাড়িতে চলে আসলো, আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও আমার স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমার প্রতি আপনার হক, আপনার প্রতি আমার হক, সব স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যে হক রয়েছে আপনিও আদায় করবেন, আমিও করব। আপনার কাছে আমার দাবি থাকতে পারে, আমার কাছেও আপনার দাবি থাকতে পারে। ও আমার স্বামী, আমি আপনার বিবি আসিয়া আপনার কাছে একটা দাবি করছি। আজকের দিনে একটা পুত্র সন্তান সাগরে নদীতে ভেসে যাচ্ছিল, আমি বাচ্চাটাকে কুড়িয়ে বাড়ি নিয়ে এসেছি। আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই, আমাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা নেই। এই বাচ্চাটাকে আমি ইচ্ছা করছি আমরা নিজেরা লালন পালন করব, এই বাচ্চাটাকে আমরা নিজেরা পুষবো। এ ব্যাপারে আপনার কাছে আমার দাবি, সব
পুত্র সন্তানগুলোকে হত্যা করে দিলেও যে পুত্র সন্তানটি আমার বাড়ি, এই পুত্র সন্তানটাকে আমি হত্যা করতে দেব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছে স্ত্রীর দাবি থাকতেই পারে, তো আশ্চর্যজনক ব্যাপার না, স্ত্রীর কাছেও স্বামীর দাবি থাকতে পারে। আম্মাজান আসিয়ার কথা শুনে বাবু অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আম্মাজান আসিয়ার কথা শুনে স্বামী তথা ফেরাউন বলছে, দেখো আসিয়া, আসলে ব্যাপারটা তো একটা পুত্র সন্তান নয়। আমাকে একজন জ্যোতিষী, একজন গণক আমাকে বলেছেন আমার এই পিরিয়ডে একজন নবী আসবেন, তার জন্য আমার ক্ষমতা চলে যাবে। এখন কে সেই নবী জানি না বললেই বন্দুকের গুলি যাতে মিস না হয়, এই জন্য সব পুত্র সন্তানগুলোকে হত্যা করতে বলেছি, যাতে করে পথের কাটা আতুর ঘরেই সরে দেয়। এখন তোমার যুক্তি শুনে সবাইকে না হয় মানলাম, এখন যাকে বাড়িতে পুষবো এসে শত্রু মানুষ করা হবে না তো? এসেই মুসা নবী সেই নবী মুসা হবে না তো? আম্মাজান আসিয়া বললেন, আপনি একজন প্রভাবশালী মানুষ, এইটুকু বাচ্চার জন্য আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমরা পুষবো, আমরা লালন পালন করব। এখন আমাদের বাড়িতে থেকে খেয়ে পড়ে আমাদের যদি অবাধ্য হয় তা আমরাই মেরে ফেলবো। ফেরাউন চুপ, ঠিক আছে তাই তোমার কথা থাক। এখন এই বাচ্চাটার বাড়িতে যদি রাখতে হয়, এই বাচ্চাটার জন্য তো একটা দুধ মা দরকার। সুবহানাল্লাহ বলবেন না? এতগুলো মানুষ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবু ঘটনা বলা আমার উদ্দেশ্য না বাপ। যে ফেরাউন মুসা নবীর মারবে, আল্লাহ ওই ফেরাউনের মাথায় মুসা নবীর দুধ পান করানোর চিন্তা ঢুকিয়ে দিলেন। আর একবার বলেন না সুবহানাল্লাহ। একটা দুধময় সন্তান তাহলে নাও, আমরা যা খাবো এ তো তা খাবে না, এ তো দুধ খাবে। এটা দুধময় সন্তান নাও, যে আমাদের বাড়ির এই বাচ্চাটা দুধ পান করাবে তার 16 আনা পারিশ্রমিক দেওয়া হবে। অনেকগুলো দুধ মারা আসলেন, মুসা নবী কারোর কোলে গেলেন না। কেন? মুসা নবী যদি কারোর কোলে যান, কারোর স্তনে যদি মুখ দেন বা দুধ পান করেন, আল্লাহর ওয়াদা তো মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তো বলেছিলেন বাচ্চাটা নদীর স্রোতে ছেড়ে দাও, ওই বাচ্চা তোমার কোলে ফিরিয়ে দেব, ছিল তো আল্লাহর ওয়াদা। সুতরাং যে মহিলারাই আসেন না কেন, মুসা নবী কারোর কোলে যাওয়া মানেই নাউজুবিল্লাহ আল্লাহ তো মিথ্যাবাদী হয়ে যাবে। কারোর কোলে বাচ্চাটি গেল না। অবশেষে মুসা নবীর বোন বললেন, বাদশা অনুমতি দিলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি, আমার একটা দুধময় সন্ধান জানা আছে। বললেন হ্যাঁ চেষ্টা করে দেখো। সর্বশেষ যে মহিলাটাকে দুধ পান করানোর বা ওই বাচ্চাটার দেখভাল করার জন্য দায়িত্ব দেওয়া হবে বলে যে মহিলাটাকে আসতে বলা হলো, যিনি আসলেন, বাচ্চাটা ঝাঁপিয়ে আনন্দ করে তার কোলে যে খুশির সঙ্গে দুধ পান করতে শুরু করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের না দেখে বিরাট আনন্দ হচ্ছে। হ্যাঁ সত্যি এই বাচ্চাটা এই মহিলাটার জন্যই উপযুক্ত হবে, এই মহিলাটার জন্যই উপযুক্ত হবে। দেখো মহিলা, তোমার কাছে অনুরোধ করছি, তুমি যেন খবরদার না বলো না। আচ্ছা এই মহিলাটাকে? মুসা নবীর মা তো ওই ফেরাউনের ভয়েই তো বাচ্চাটা কোলছাড়া করেছিলেন, আর সেই ফেরাউনের বাড়ি বসে বাচ্চা কোলে ফেলেন। ফেরাউন বলছে দেখো খবরদার যেন না বলো না, এই বাচ্চাটা আমাদের, মানে মার সঙ্গে খালার গল্প করছে আর কি, এই বাচ্চাটা আমাদের বাচ্চা, এই বাচ্চাটাকে দুধ পান করাবে, খাওয়াবে, পড়াবে, দেখবে, এর সুবিধা অসুবিধা লক্ষ্য রাখবে, কোনো চিন্তা নেই, জনের দাম যেটা আমি দিয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও আছেন না? নেই? নাউজুবিল্লাহ বুড়ো হয়ে গেছেন বলে মনে হয়, গায়ে বল কমে গেছে বলে মনে হয়। সেই আল্লাহ তো আজও আছেন। ইব্রাহিম তোমার আল্লাহর আগে মেনে নেই, তারপর তোমার পরে মারবো। আল্লাহ রেখে যদি তোমার মারতে দেয়, আল্লাহ হয়তো ঠেকা দিয়ে যাবে। আল্লাহকে মারবে বলে নমরুদ তীর ছুড়লো,
রেজাল্ট আল্লাহ বললেন দাঁড়া, তুই আমার নবীর মারবি, আমার নবীর উম্মাদদের মারবি, তুই আমাকেও মারা স্বপ্ন দেখলি, তোর মোকাবেলা করার জন্য একটা খোলা মশা পাঠিয়ে দিলাম। মশাটা তো বুদ্ধিমান, কোন ইউনিভার্সিটিতে পড়েছিল আল্লাহ জানে, আর মশাটাই জানে। ও ফেরাও নমরুদের কোথাও কামড়ায়নি, নাকের ভিতর দিয়ে ঢুকে হেড অফিসে যে উৎপাত শুরু করলো। যারা নমরুদের সেবায় নিয়োজিত, যারা নমরুদের সেবায় নিয়োজিত, নমরুদ তাদেরকেই মাথায় মারার চাকরি দিল। ওই ওসিলায় কটা লোকের চাকরি হলো, পালা করে মারতে লাগলো। মশারাও বিরাট চালাক, যেই মানে চুপ করে, নমরুদ মনে করে এবার ঠিক আছে। যেই মার বন্ধ হয় আবার উৎপাত করে, সন্ত্রাসী চালায়। এইভাবে পালা ভাগ করে মারতে মারতে ধৈর্য ছিল না হয়তো কার, জোর করে মাথায় মেরেছে বাড়ি, নমরুদের মাথা গেল ফেটে। আর মশা যদি জ্যান্ত থাকে, মশা গেল উড়ে। সেই আল্লাহ আজও আছেন না নেই? জি বাবা, আমি আপনাদেরকে বলছিলাম আমি আমার বাউন্ডারির বাইরে যাব না। আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নেবেন। এ পরীক্ষায় আমাদের ভূমিকা কি থাকবে? আমার যখন মায়ের গর্ভে আব্বাজান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন মাত্র 6 বছর বয়সে, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আমিনার ইন্তেকালের পরে দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব নিলেন। 8 বছর বয়সে দাদার ইন্তেকাল হয়ে গেল, দায়িত্ব বলল আবু তালিবের উপরে। ও আমার আব্বাজান মায়েরা বোনেকে দিন, আবু তালিবের অধীনে প্রিয় নবী থাকলেন। অনেক বছর পার হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাম যখন চাচা আবু তালিবের অধীনে ছিলেন, চাচা আবু তালিবের অধীনে থাকাকালীন আম্মাজান খাদিজার সঙ্গে বিয়ে হলো। আম্মাজান খাদিজা এবং চাচা আবু তালিব দুজনাই প্রিয় নবীকে যেন ছায়ার মতো তথা প্রিয় নবীর বডিগার্ডের মতো যেন দায়িত্ব পালন করতে লাগলেন। ও আমার আব্বাজান মায়েরা বোনেকে দিন, প্রিয় নবীর চাচা আবু তালিব এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই দুজনা প্রিয় নবীর জন্য যখন বডিগার্ড হয়ে গেলেন, প্রিয় নবীর জন্য যখন এই দুজন যখন অক্সিজেন যোগান দিতে লাগলেন পার্থিব দুনিয়ায় ওসিলা স্বরূপ, আম্মাজান খাদিজা একজন ধনী মহিলা, চাচা আবু তালিব আরব দুনিয়ার মাটিতে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। এই দুজনার জন্য কাফের বেঈমান বিদিনেরা তারা নবীর উপরে খোলামেলা অত্যাচার করতে পারত না, কিন্তু আবু তালিব এবং আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুজনাই একই বছরে বিদায় নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার নবীকে আমার কাছে নিয়ে এসো, তথা যেটাকে আমরা মেরাজ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে নবীকে নিয়ে চলে গেলেন। নবী পাক যখন মেরাজ থেকে ফিরলেন, আল্লাহ পাক খুব বেশি সময় আর নবীকে মক্কায় থাকতে দেননি। আল্লাহ পাক নবীকে অর্ডার করলেন, ওগো আমার নবী, এবার আপনি মদিনায় হিজরত করুন, অমনোযোগী হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাত্রিতে নবীকে বললেন, ওগো আমার নবী, আপনি মক্কা থেকে হিজরত করুন, ওই রাত্রিতেই তো কাফের বেঈমান বেদিনেরা প্রিয় নবীকে মারার জন্য ঘরটা তারা ঘেরোয়া করলো। আজ মুহাম্মাদের শেষ দিন, মুহাম্মাদের আজ রক্ষা নেই, আজ খাদিজাও বেঁচে নেই, আজ আবু তালিবও বেঁচে নেই। তারা প্রিয় নবীর ঘরটাকে ঘেরোয়া করে রাখলো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘর থেকে বার হলেন, এক মুঠো ধুলো দিয়ে কাফের বেঈমানদের দিকে ছড়িয়ে দিলেন। ওটাই হয়ে গেল তাদের চোখের সামনে পর্দা পড়ে যাওয়ার কারণ। নবী আমার কাফেরদের সামনে দিয়ে তিনি মদিনার পথে রওনা দিলেন। প্রিয় নবীর প্রাণ প্রিয় সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবী আমার মদিনার পথে রওনা দিলেন। অনেক রাস্তা চলে যাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য নবী আমার আবু বকরকে নিয়ে একটি গুহার ভিতরে আশ্রয় নিলেন। যে গুহার ভিতরে আশ্রয় নিলেন
ইবলিস কাফেরদের বলছে, তোমরা কি করতে দাঁড়িয়ে আছো? বলে মোহাম্মদের আজকে শেষ দিন, আজ মোহাম্মদের দেখে নেবো। বলে মোহাম্মদকে দেখে নেবে, কখন চলে গেছে। তাই এরা ইবলিসে বলে দেওয়ার নিশানা অনুযায়ী প্রিয় নবী যে পথে চলে মদিনার দিকে যাচ্ছিলেন, ইবলিস এদেরকে পথ দেখিয়ে নিয়ে যায় হয়তো গুহার কাছাকাছি, কিন্তু কোন গুহাতে নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু রয়েছেন আল্লাহ এই বিষয়টা ইবলিসকে জানতে দেননি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহব্বত করে বলুন। কাফেরেরা খোঁজাখুঁজি করছে কোন দিকে মোহাম্মদ, মোহাম্মদ কোন দিকে খুঁজছে। এই যে কথোপকথন, একে অপরের ভিতরে আলাপ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে কানে শুনতে পাচ্ছেন কাফেরেরা আমাদেরকে খোঁজাখুঁজি করছে, আমাদেরকে ধরার জন্য, আমাদেরকে মারার জন্য তারা আমাদেরকে তালাশ করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন কাফেরদের কথার আওয়াজ শুনতে পাচ্ছি, তাদের ছায়া গুহার মুখে পড়ছে, আমি লক্ষ্য করছি, আমি তো ভয় পাচ্ছি, এবার মনে হয় আমাদের ধরে ফেলবে। আল্লাহ বলেছেন ভয় দিয়ে পরীক্ষা নেব। মনে আছে তো বাপ? আমাদের পরীক্ষার কথা বললাম, কিন্তু পরীক্ষাটা কেমন হওয়ার দরকার, ভয় নামীয় পরীক্ষায় পড়লে কিভাবে পাস করতে হয়, কি অবস্থান আমাদের থাকার দরকার, এবার কিছু নমুনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি ভয় পাচ্ছি, এবার আমাদের ধরে ফেলবে। নবী বললেন আবু বকর, ভয় পাওয়ার কি আছে, আমরা কি গুহার ভিতরে শুধু দুজন, আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ। একটু জোরে বলেন, আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ। এমন কঠিন ভয়ের মুহূর্তে নবী নাও কাফেরদের কাছে আত্মসমর্পণ করলেন, নাও কাফেরদের কাছে নত স্বীকার করলেন, নাও আল্লাহর প্রতি আস্থা রাখতে কৃপণতা করলেন। পরিষ্কার বললেন আবু বকর, গুহার ভিতরে আমরা দুজন নই, আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ। আল্লাহ ছিলেন না? ছিলেন না বাবা? ছিলেন তো। গুহার মুখে একটা মাকড়সা মুখটা জাল দিয়ে আটকে দিল, একটা কবুতর ডিম পেড়ে ডিমে বসে তা দিতে লাগলো। জোরে বলেন না, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কাফেরেরা গুহার মুখটা দেখে তারা তো বিশ্বাসই করলো না এই গুহার মুখে, এই গুহার ভিতরে মুহাম্মদ তো দূরের কথা, কোন প্রাণীর ভিতরে ঢুকতে পারে, কারণ মাকড়সার জালটা এত দুর্বল, এর ভিতরে কেউ যদি ঢোকে তো জালটা তো ছিঁড়ে যাবে, আর কবুতর কখনো ডিমে বসে থাকবে না, কবুতরটা উড়ে যাবে। তারা গুহার মুখটা দেখে একে অপরে বলাবলি করে তারা নিজেরাই চলে গেল, চলো অন্যদিকে যাই, জীবনেও কখনো মোহাম্মদ এদিকে আসতে পারে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওই একটা দৃষ্টান্ত যথেষ্ট। কাফেরেরা মারবে, গুহার মুখে মুখে দাঁড়িয়ে কথা বলছে, মোহাম্মদ কোন দিকে, মোহাম্মদ কোন দিকে। এমন কঠিন ভয়ের মুহূর্তে প্রিয় নবীর ভূমিকাটা কি ছিল? আমরা যখন ভয়ে পড়ব, প্রিয় নবীর ওই সিদ্ধান্ত, প্রিয় নবীর ওই সময়ের অবস্থানটা আমাদের পরীক্ষায় পাশ করার জন্য যথেষ্ট নমুনা। ঠিক বললাম না ভুল বললাম? আবার আমার এমন একই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন অলজুই, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আমার বান্দা বান্দিদেরকে পরীক্ষা নেব। দ্বিতীয় নম্বরে যে বিষয়, দ্বিতীয় নম্বরে যে সাবজেক্ট আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দ্বিতীয় নম্বরের সাবজেক্টটা হলো অলজুই। আমি আল্লাহ ক্ষুধার যন্ত্রণা দিই, খাদ্যের কষ্ট দিই, খাদ্যের অভাব দিয়ে আমি পরীক্ষা নেব। এ পরীক্ষায় যারা ধৈর্য ধরবে, এ পরীক্ষায় যারা ধৈর্য ধরে পাস করবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ও আমার আব্বা জান মায়েরা, ও আমার মায়েরা
বোনেরা মনে দিন, আমাদের পরীক্ষার কথা বলার আগে, আমাদের পরীক্ষা কেমন দেব আমাদের কথা বলার আগে একটু দয়া করে বলুন, এই আয়াত আল্লাহ যে নবীর উপরে নাজিল করলেন, এই কোরআন আল্লাহ যে নবীর উপরে নাজিল করলেন, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ক্ষুধার যন্ত্রণার এই পরীক্ষা দিতে হয়েছিল না হয়নি? এখানে এপিএল বিপিএল নেই, যে নেতার জন্য একরকম আর অনুসারীদের জন্য আর একরকম। এই আয়াত আল্লাহ যে নবীর উপরে নাজিল করলেন, সে নবীকেও এ পরীক্ষা দিতে হয়েছে, এবং যত কঠিন পরীক্ষা নবী দিয়েছেন, বরং বলতে গেলে বলতে হয় ওই রকম কঠিন পরীক্ষা আল্লাহ আমাদের নেন না। প্রাণ প্রিয় বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলেন, একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ 15 দিন নয়, আমি আয়েশা আমি ওনারে হাড়ি চড়াতে পারিনি, একটা না এমন 1 মাস চলে গিয়েছে। ও আমার আব্বা জান মায়েরা মনে কি দিন, একটা না 1 মাস প্রিয় নবীর বাড়িতে আম্মা জান আয়েশা বলছেন ওনারে হাড়ি চড়াতে পারেনি। এরপরেও দেখাতে পারবেন নাকি কোন হাদিস শরীফ? এরপরেও দেখাতে পারবেন নাকি এমন কোন প্রমাণ? একটা না 1 মাস ওনারে হাড়ি না চড়লেও শুধু খেজুর পানি খেয়ে প্রিয় নবী পরিবার জীবন যাপন করলেও কোনদিন এই কঠিন ক্ষুধার যন্ত্রণা বা খাদ্যের অভাব অনাটনে পড়ে এ পরীক্ষায় ধৈর্য হারিয়ে আল্লাহ যে খাদ্য খেতে নিষেধ করে দিয়েছেন, নবী পরিবার সেই খাদ্য খেয়েছিলেন। আল্লাহ যে রাস্তায় রোজগার করতে নিষেধ করেছেন, নবী পরিবার কোনদিন সেই রাস্তায় রোজগার করেছিলেন। আপনাদের কারোর কাছে এমন প্রমাণ আছে নাকি? বাবু, এই পরীক্ষা নবী পরিবারকে দিতে হলো। নবী পরিবারের অবস্থান আল্লাহ যে অবস্থায় রেখেছেন, সেই অবস্থার উপরেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের সিদ্ধান্ত বা চিন্তায় তারা অটল অনড়। আল্লাহ অর্থ দেওয়ার মালিক, আল্লাহ অর্থ না দিয়ে পরীক্ষা নেওয়ার মালিক। রেকর্ড নেই নবী পরিবার এই অভাব অনাটনের শিকার হয়ে আল্লাহ নিষেধ করেছেন যে খাদ্য খেতে, যে রোজগার করতে, সেই রোজগার করেছিলেন তারা, সেই খাদ্য খেয়েছিলেন তারা, এমন রেকর্ড নবী পরিবারে নেই। আমি শুধু নবীর কথা কেন বলবো, ওই নবীর প্রাণ প্রিয় সাহাবা যারা নবী আমার যাদের শানে বললেন নবী আমার জানিয়ে দিলেন, যারা আমার চেহারা ইমানি হালাতে দেখতে পাবে জাহান্নামের আগুন তার জন্য, তাদের জন্য স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরামেরা হলেন আকাশের তারকার সমতুল্য। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি দেখা হয়, যে সমস্ত সাহাবীরা ইমানি হালাতে নবীর চেহারা দেখার জন্য এত বড় সুসংবাদ পেয়েছিলেন, আপনি যদি দেখেন বাবা, ওই সাহাবায়ে কেরামদের ভিতরে অধিকাংশ সাহাবার কারো সারাদিন 1 সাজ খাবার জুটতো না, কারো সারাদিন 1 সাজ নয়, কারো বা সারাদিন একবারও খাবার জুটতো না, একদিন দুদিনও খাবার জুটতো না। রেকর্ড নেই প্রিয় নবী সাহাবায়ে কেরামেরা কোনদিন, প্রিয় নবী সাহাবায়ে কেরামেরা কোনদিন আল্লাহর পক্ষ থেকে আসা এ পরীক্ষায় ধৈর্য হারিয়ে আল্লাহ নিষেধ করেছেন যে রাস্তায় রোজগার করতে, সেই রাস্তায় রোজগার করেছেন। আল্লাহ নিষেধ করেছেন যে খাবার খেতে, সেই খাবার খেয়েছিলেন। এমন রেকর্ড সাহাবাদের জামানাতেও পাওয়া যাবে না। একটু বলবেন, কিছু মানুষকে দেখবেন সকাল হলেই ঝুড়ি নিয়ে কোদাল নিয়ে মাঠে যান, মাটি কাটতে যান, কেউ রাজমিস্ত্রি কাজ করতে যান না জানতো। আবার কাউকে দেখবেন বাবুর মতো আপনার ভিআইপি পোশাক পরে মোটরসাইকেল নিয়ে বার হচ্ছেন ঠিক 10টার দিকে, বাড়ি আসছেন 4টের সময়। পায়ের জুতো খোলারও দরকার হয় না, জামা খোলারও দরকার হয় না, ধুলোবালিও লাগে না,
এ লোকটা বাড়ি আসছেন, যে লোকটা সকালবেলা উঠলেন মাটি কাটতে গেলেন কি রাজমিস্ত্রির কাজ করতে গেলেন, এ লোকটার পারিশ্রমিক আমি গড় ধরে নিলাম 350 টাকা। রবিবারের দিন এই শ্রমিক কাজে যাবেন না, 350 টাকা পেয়ে যাবেন তো? শনিবারের দিন যাবেন না, ঈদের দিন যাবেন না, পুজোর দিন যাবেন না, টাকা পেয়ে যাবেন। আচ্ছা, যে ভদ্রলোক 10টার সময় যান আর 4টের সময় বাড়ি আসেন, কোন স্কুলে, কোন ব্যাংকে, কোন অফিসে, সরকারি কোন কর্মসংস্থানে যিনি কাজ করেন, তার দৈনিক পারিশ্রমিক 1000 টাকা। রবিবারের দিন ছুটি, টাকা পাবেন। শনিবারে হাফ বেলা, টাকা পাবেন। ঈদের ছুটি, পুজোর ছুটি, রোজার ছুটি, টাকা পাবেন। আরো বেশি পাবেন, বোনাস পাবেন। আচ্ছা, আজ পর্যন্ত কেউ আন্দোলন করেছেন যে আমরা রাজমিস্ত্রির কাজে না গেলে আমাদের টাকা দেওয়া হয় না, মাস্টার স্কুলে না গেলে কেন টাকা দেওয়া হয়? একটু কথা বলেন। আচ্ছা, আগামীতে হবে বলে মনে হয়? কেন বলে দিন না, এই বেটা বাচ্চা ছেলেও জানে ওই যে বাড়ি বসে 1000 টাকা পাচ্ছে এমনি এমনি না, অনেক পরীক্ষায় পাশ করতে হয়েছে, তারপরে ওই সুবিধাটা তার নসিবে জুটেছে। কথা ঠিক না ভুল? আর আমার এই ঝুড়ি কোদাল নিয়ে মাঠে যেতে আমার কোনো পরীক্ষা দেওয়ার দরকার হয়নি। সুতরাং পরীক্ষায় পাশ করতে কষ্ট হবে, কষ্ট করে পাশ করতে পারলে বাড়ি বসে 1000 টাকা স্কুলে না যেও পাওয়া যাবে। সাহাবাদের জন্য পরীক্ষা আল্লাহ নিলেন। কি পরীক্ষা? খাদ্যের অভাব। এ পরীক্ষায় তারা পাশ করবেন বলেই তো আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। কথা ঠিক না ভুল? পরীক্ষা দেব না, পরীক্ষার হলে যাব না আমি আদৌ, তো তার সম্মান, তার মর্যাদা, তার অবস্থান যেমন হওয়ার তেমনই হবে। দিন খেয়াল করে শুনুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কথা বলছি। তাদেরও জামানার ইতিহাস যদি দেখা হয়, আমি শিক্ষার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি একটা দৃষ্টান্ত দিই। ও আমার আব্বাজান মায়েরা, নারীদের ভিতরে, মহিলাদের ভিতরে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ঠিক বললাম না ভুল বললাম? ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন একদিনের ঘটনা, আমি টোটাল ঘটনাটা আমি আমার নিজের ভঙ্গিমায় বলছি, হয়তো ভাষার কথা রাখতিস হতে পারে, কিন্তু মূল জিস্ট আপনাদের সামনে তুলে ধরছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন একদিন যাচ্ছিলেন, বাড়ির থেকে বার হয়েছেন কোথাও যাবেন বলে, কিন্তু হঠাৎ করে যেতে 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 আবু হুরায়রা নবীর এই প্রিয় সাহাবা হঠাৎ করে রাস্তার ধারে আচমকা বসে বললেন। খুব শিক্ষণীয় ঘটনা। রাস্তার ধারে বসে বললেন, ওই পথ দিয়ে নবী সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছিলেন। ওই পথ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছিলেন। আবু হুরায়রা বললেন, ওগো নবী সাহাবা, আমি খুব ক্ষুধা পেয়েছি, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করা যাবে? তার মানে রাস্তার ধারে বসে রয়েছেন কেন বাপ? একটু কথা বলেন না। ক্ষুধা এত পরিমাণে তাকে দুর্বল করে দিয়েছে, আবু হুরায়রা হেঁটে গন্তব্য পর্যন্ত যাবেন সেই ক্ষমতা দেহে নেই। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি দাবি করলেন, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেওয়া যাবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খাবার না দিয়েই চলে গেলেন। পরে আসছিলেন হযরত ওমর, একই কথা বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও খাবার না দিয়ে চলে গেলেন। কারণ কি না, এই যে দুইজন সাহাবা খাবার না দিয়ে চলে গেলেন, খাবার দেবেন কোথা থেকে? তারা নিজেরাই ক্ষুধার্ত। কারা তারা? জীবিত থাকতে আল্লাহ নবীকে দিয়ে যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন,
সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। জি, জীবিত অবস্থায় যে সাহাবাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে সেই সাহাবাদের অভাব কষ্টের কথা বলছে। তাহলে এগুলো নমুনা, আমাদের পরীক্ষায় পাশ করতে সুবিধা হবে। কিভাবে পাশ করতে হয়, ক্ষুধার যন্ত্রণা আসলে, অভাব অনটন আসলে আমাদের ভূমিকা কি থাকবে, আমাদের মনকে বোঝাতে সুবিধা হবে। তো দুই সাহাবা চলে গেলেন, আল্লাহু আকবার। ওই পথ দিয়ে আসছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রাকে দেখে নবী খুব কষ্ট পেলেন। আবু হুরায়রা, কি ব্যাপার, এখানে বসে আছো কেন? হুজুর, আমি এত পরিমাণে ক্ষুধা পেয়েছি, এত পরিমাণে আমার ক্ষুধার কষ্ট, আমি যে গন্তব্য পর্যন্ত পৌঁছাবো সেই ক্ষমতা আমার দেহে নেই। মর্যাদা তাদের আসহাবিকার নজুম। নবী বললেন, তারা এক একজন সাহাবা আকাশের এক একটা নক্ষত্রের সমতুল্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় নবী আবু হুরায়রাকে তুললেন, আবু হুরায়রাকে সঙ্গে করে নিয়ে এবার বাড়িতে যাচ্ছেন। মায়েরা বোনেকে দিন, মায়েরা বোনেরা বোনেকে দিন। প্রিয় নবী আমার আবু হুরায়রাকে নিয়ে বাড়িতে বসে যে বিবি আয়েশাকে ডাকলেন, ও বিবি আয়েশা, বাড়িতে কোনো খাবার রয়েছে নাকি, বাড়িতে কোনো খাদ্য রয়েছে নাকি? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে খাবার আছে না নেই আপনিও তো জানেন। কোন পরিবার? সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবার। যে নবী হলেন সৃষ্টিকুলের সূচনার একমাত্র উপলক্ষ। হুজুর, বাড়িতে খাবার আসে না নেই আপনিও তো জানেন। নবী বললেন, আয়েশা, নেই আমি তো জানতাম, বা আমি তো জানি, থাকলে কি আর আমি ক্ষুধার্ত থাকতাম? তো অনেক সময় আমার জন্য আমার অনেক সাহাবারা খাবার দিয়ে যান হাদিয়া স্বরূপ। এই দুধ নবীকে খেতে দেবেন, এই গোশটা রেখে যাচ্ছে নবীকে দেবেন, এই রুটি কটা রেখে যাচ্ছি নবীকে দেবেন, এই খেজুর গুলো দিয়ে যাচ্ছি নবীকে দেবেন। অনেক সময় সাহাবারা আমার জন্য খাবার দিয়ে যান। তো আমি তো অনেক সময় বাড়ি ছিলাম না, এর ভিতরে কেউ কিছু দিয়ে গেছে কিনা তাই আমি একটু জিজ্ঞাসা করছি। বলে, হুজুর, আপনার ক্ষুধার্ত থাকার সংবাদ শুনে আপনার একজন সাহাবা আপনার জন্য এক বাটি দুধ দিয়ে গেছেন এবং ওই দুধ আপনাকে দিতে বলেছেন, আপনাকে খাওয়াতে বলেছেন। হুজুর, ওই দুধটুকু আমার বাড়ি আছে। আসসালামু আলাইকুম। জেআর সাউন্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। ক্যাসেটটির ব্যবস্থাপনায় মোহাম্মদ জাহিরুল ইসলাম, গয়েশপুর স্কুল পাড়া, মেমারি, পূর্ব বর্ধমান।